সালমা খাতুন বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সবচেয়ে পরিচিত একটি নাম। বলা যায় তার হাত ধরে নারী ক্রিকেটের পথ চলা শুরু হয়েছে। দেশের নারী ক্রিকেটে তিনি ছিলেন এক নম্বর অলরাউন্ডার। তাকে দেখে বাংলাদেশের মেয়েরা ক্রিকেটে আসার অনুপ্রেরণা পেয়েছে। তবে সময়ের সঙ্গে পাল্লা দিতে বেড়েছে বয়স, ফিটনেস আর পারফরমেন্স ধরে রাখতে না পারায় জাতীয় দলের বাইরে এখন তিনি। আসন্ন নারী টি-20 বিশ্বকাপ স্কোয়াডেও রাখা হয়নি এই অলরাউন্ডারকে। টিম ম্যানেজমেন্টও সালমা জাতীয় দলে ফেরার আর সুযোগ দেখছে না। ইতিমধ্যে তাকে মাঠ থেকে অবসরের জন্য প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এতে রাজি হলে তাকে একটি ম্যাচ খেলার সুযোগ দেবে বোর্ড। সালমার মতোই একই বার্তা দেওয়া হয়েছে রুমানা আহমেদকেও। এ বিষয়ে নারী দলের নির্বাচক সাজ্জাদ আহমেদ বলেছেন, সালমার ব্যাপারটা একই সঙ্গে রুমানাও। আমরা ওদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছি, বোর্ডের পক্ষ থেকে কথা বলেছি যে ওরা যদি শেষ খেলাটি খেলতে চায় ওদেরকে সেই সুযোগ করে দেওয়া হবে। একটি ম্যাচ খেলিয়ে ওদেরকে অফিসিয়াল ভাবে বিদায় দিতে পারবো। সাজ্জাদ বলেছেন, পাশাপাশি এটাও বলেছি ওরা যদি খেলা ছেড়ে দেয় ওদেরকে অন্য কোথাও কাজে লাগানো যেতে পারে, যেমন কোচিং বা আম্পায়ারিং অথবা অন্য কোথাও। ওরা এভাবেই চিন্তা করেছে। আমার মনে হয় এই বছরটা ওরা খেলবে ঘরোয়া ক্রিকেট।